চোরেদের একটা বৈশিষ্ট্য হলো এই যে শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর বর্তমানে কিছু বেটার বাপের বৈশিষ্ট্য হলো এই যে বেটিও নিবে, টাকাও নিবে। তাহলে বলুন তো চোর ভালো না বেটার বাপেরা ভালো? কারা ভালো? চোর ভালো। চোরেদের কোয়ালিটি আছে, ওরা বেটি লিবে না, শুধু টাকা লিবে। আর এত বড় হারামখোর, এর কোনো কোয়ালিটিই নাই, এর কোনো কোয়ালিটিই নাই। এর টাকাও লিবে, বেটিও লিবে। বেটিটা লিলি খুব ভালোই হলো, বৌমা করে এনেছো বাড়িতে। তা বাচ্চা মেয়ে, মাটির বাড়ির মেয়ে, দুতলা বাড়িতে বিয়ে হয়েছে, কাঁচের গ্লাস শাশুড়ি দিয়েছে মাজতে, পরিষ্কার করতে। তা কলের কাছে গিয়ে পরিষ্কার করছে কাঁচের গ্লাস, ফট করে একটা গ্লাস হাত থেকে পড়ে গেছে। জীবনে তো মেজে অভ্যাস নেই বাচ্চা মেয়ে। তখনও শাশুড়ি মিষ্টি করে বলছে, তুমি কি এর আগে কোনোদিন কাঁচের গ্লাস চোখে দেখোনি বৌমা? আচ্ছা বলুন তো এই ভাষাটা মেয়েটার জন্য আনন্দদায়ক না বেদনাদায়ক? বেদনাদায়ক। বাচ্চা মেয়ে বারবার দুতলার উপরে উঠছে আর নামছে, দুতলা দেখেছে স্বামীর দুতলা, বারবার উঠছে আর নামছে, বারবার উঠছে আর নামছে। শ্বশুর তখন মিষ্টি করে বলছে, এর আগে কি জীবনে কখনো দুতলা বাড়িতে ওঠোনি? জি। নিজের বেটি এইরকম 50টা গ্লাস ভেঙে পরে সংসার করতে গেছে, তখন ক্ষমা। আর পরের বেটি একটা গ্লাস ভেঙে দিয়েছে, তখন বলছে তুমি কি জীবনে কাঁচের গ্লাস চোখে দেখনি বৌমা? এই কথা বলতে হয় কেন? হ্যাঁ, এই কথা বলতে হয় কেন? অনেক শ্বশুর মশাই বর্তমান বাজারে অভিযোগ করছে গ্রামের মোড়লদের কাছে, বৌমারা দেখছে না, বৌমারা দেখছে না। বৌমা দেখবে কেন? বৌমা দেখবে কেন? আপনি দেখার উপযুক্ত কিনা সেটাকে নিজেকে রেডি করুন, নিজেকে রেডি করুন। বৌমা ভালোবাসে না? আরে রাস্তার একটা কুকুরকে যদি আপনি 4-5 বার যদি চুচু চুচু করে ডাকেন, ও আপনার পিছন পিছন ঘুরবে। একটা কুকুরকে যদি ডাকেন, আপনার বৌমা তো কুকুর নয়, আপনার বৌমা তো একজন জ্ঞান সম্পূর্ণ মহিলা। ও তো কম বেশি লেখাপড়া জানে। ওকে দিনে 5 বার মা বলে ডাকুন তো দেখি কি করে আপনাকে ও খেতে না দিয়ে থাকতে পারে। ডাকুন তো। আপনাকে কেন শ্বশুর বলে ও এত প্রাধান্য দিতে যাবে? আপনার চরিত্রতে এটা। আপনার মেয়ের যখন শ্বশুর শাশুড়ি আসে তখন মাছ মাংস ডিম পোলাও করেন, আর বৌমার বাপেরা যখন আসে তখন ডাল আর কচু আর পুঁই শাক একসঙ্গে রান্না করে দিয়ে দাও। জি, এই একই মহিলা রান্না করে। আপনার মেয়েরা যখন আসে তখন ভালো ভালো খাবার হয়, আর ওর বোনেরা যখন আসে তখন ভালো খাবার জোটে না। ও তো এমনিতেই আপনাকে ধিক্কার জানাবে, জানাবে না? জানাবে। এই জায়গাগুলো তো অবশ্যই একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, আল্লাহ তাআলার তরফ থেকে সংসারে বরকত চলে আসবে ইনশাআল্লাহুল আজিজ। পণ যদি আপনি প্রকাশ্যভাবে জেনে যান যেটা ইসলামে নেই, এটা ইসলাম বহির্ভূত কাজ, এর থেকে দূরে আসুন, এর দাওয়াত খাওয়া থেকে দূরে আসুন। চলুন আর একটা দাওয়াত বাড়িতে আপনাকে মানা করে দিই। আল্লাহর নবী মানা করেছেন কি? বিশ্ব নবী বলেছেন কোন দাওয়াত বাড়িতে যদি বৈষম্য রেখে যদি খেতে দেওয়া হয়, একই প্যান্ডেল, ভিআইপিদের জন্য আলাদা, রিক্সা চালক, পাড়ার গরিব মানুষ তাদের জন্য আলাদা, উভয়কে দেখতে পাচ্ছে, ওদের জন্য ইলিশ মাছের পকোড়া আর এদের জন্য সাদা ভাত আর ডাল আর গরুর মাংস, এই রকম বৈষম্য করে যদি খেতে দেওয়া হয়, ইসলাম এটাকে সাপোর্ট করে না। নাম্বার 4, আপনাকে কোনো বাড়িতে দাওয়াত করা হলো, আপনি দাওয়াত বাড়িতে ঢুকে গেলেন, গিয়ে দেখছেন দাওয়াত বাড়ি যে ঘরে আপনাকে বসতে দেওয়া হলো সেই ঘরের ভিতরে ছবি মূর্তি টাঙানো আছে, তাহলে আপনাকে ফেরত চলে আসতে হবে। নাম্বার 6, আপনাকে কোনো দাওয়াত বাড়িতে দাওয়াত করা হলো, আপনি গিয়ে দেখছেন সেই দাওয়াত বাড়ির ভিতরে ঢোল তবলা বাজছে, গান বাজছে, ডিজে বাজছে, তাহলে আপনাকে ফেরত চলে আসতে হবে। আমাদের তো কোনো বিবাহ শাদী বিনা ডিজেতে আজকাল হয়ই না, গান বাজনা ছাড়া হয় না। 5টা ভালো কাজ আপনাকে বলবো, 4টে বলা হয়ে গেল। নবীজি বলেছেন অতাসমিতুল আতেশে, অতাসমিতুল আতেশ। হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। 5টা ভালো কাজ বলে দিলাম, মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাংলায় অনুবাদ করে দিলাম 5টা। এক
পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিবেন। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, জানাজার সালাত আদায় করবেন। 4, বৈধ দাওয়াত কবুল করবেন। 5, হাঁচি হলে উত্তর দিবেন। যে কাজ কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তার ইবাদত, তার বান্দিগি করার জন্য। এখন আমরা ইবাদত বলতে কি বুঝি? ইবাদত বলতে কি বুঝি এবার আপনাকে বলি। আমরা ইবাদত বলতে বুঝি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এইগুলোই ইবাদত, তাই তো? জি না। এইগুলো যদি ইবাদত হবে তা আরো আনুষঙ্গিক যে কাজগুলো আছে এগুলো কি? এইগুলো কি? এটা আপনাদের জানা আছে? এটা আমি সব জায়গাতে বলি। 1 গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত লাগে? একজন বলছেন 4টা, একজন বলছেন 5টা, একজন বলছেন 6টা। ওই ভাই বললেন 4টা। জি না, 1 গ্লাস পানি পান করতে গেলে 6টা সুন্নত লাগে। কটা? 6টা। জেনে যান। 1, দেখে পান করতে হবে, পানিটা দেখে পান করতে হবে। 2, বসে পান করতে হবে। 3 নিঃশ্বাসে পান করতে হবে। 4, ডান হাতে পান করতে হবে। 5, বিসমিল্লাহ বলে পান করবেন। 6, পান করা হয়ে গেলে বলবেন আলহামদুলিল্লাহ। এই 6টা পদ্ধতি। এই 6টা পদ্ধতিতে 1 গ্লাস পানি যদি আপনি পান করেন, ওটাই আপনার ইবাদত। জি, আপনি ভাত খেতে বসেছেন, আল্লাহর নবী বলেছেন ভাত খাবার আগে তুমি একটা দস্তরখান ফেলে নাও। বিশ্ব নবী বলেছেন তুমি যখন ভাত খাবে তোমার থালা বা তোমার বাসনের মাঝখানে যেন হাত মেরে দেবে না, কারণ মাঝখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, আল্লাহর করুণা বর্ষণ হয় প্রত্যেক পাত্রের মাঝখানে। নবীজি বলেছেন তুমি যখন হাত দিবে এক সাইডে তুমি হাতটা ভালো করে মাখিয়ে নাও। নাম্বার 3 আঙুল দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার চেষ্টা করবেন। 4 নম্বর, একটা হাঁটু এরকম তুলে আর একটা হাঁটু ভাঁজ করে ভাত খেতে বসবেন, এটা নবীজির সুন্নত। আর একটা সুন্নত হলো 2টো হাঁটু উঁচু করে বসতে পারেন, এটাও একটা হাদিসে রয়েছে। ভাত খেতে খেতে 1-2টো ভাত দস্তরখানে পড়ে গেল, আপনি তুলে নেবেন, তুলে নিয়ে আবার ওটা খেয়ে নেবেন। আপনাকে আবার বলে দিই, 1বার 2বার করে লোকমা তুলবেন আর খাবেন, আর কি মাঝে সাঝে আলহামদুলিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। নিজের দিক থেকে খাবেন, বাসনের মাঝখানে হাত দিয়ে ভাত মাখাবেন না। আর কি করবেন? দস্তরখান বিছাবেন। 6 নম্বরে, ভাত খাওয়া হয়ে গেলে একটা দোয়া রয়েছে, আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন। এই দোয়াটা পড়ে যদি আপনি ভাত খাওয়া শুরু করা আর ভাতের শেষ পর্যন্ত যদি এই পদ্ধতিতে যদি খেতে পারেন, তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী ওটা আপনার ইবাদত বলে গণ্য করে নেওয়া হবে। ওটা ইবাদত বলে গণ্য করে দেওয়া হবে। ইবাদতের জন্য মানুষকে পাঠানো হয়েছে, এটা এই পর্যন্ত বাদ দিয়ে দেন, আর এই ব্যাপারে বলছি না। নাম্বার 2, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ বলছে পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হলো প্রত্যেক মতাদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। আচ্ছা, এবার একটা মজার কথা বলি, শিক্ষিত মানুষেরা খুব ভালো বুঝতে পারবেন। আচ্ছা বলুন তো দেখি, রাস্তা দিয়ে চলতে গেলে আমরা ডান দিকে চলি না বাম দিকে চলি? বাম দিকে চলি। এখন যদি আপনি মোস্তানি করে বলেন যে হাদিসে আছে আল্লাহ নবী বলেছে ডান দিকে চলতে হবে, হাদিসে কোন দিকে আছে? ডান দিকে। তাহলে আপনি যে চলেন বাম দিকে, আপনি যদি এখানে একটা মোটরসাইকেল নিয়ে ন্যাশনাল রোডে যদি বলেন আমি এখন হাদিস মানবো, ডান দিকে যাব, আপনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান, তাহলে সরকার বা গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানি বা পাবলিক কেউ আপনার সাপোর্ট করবে? কেউ সাপোর্ট করবে না। তাহলে এইখানে ইসলাম শ্রেষ্ঠ, ইসলামের মতাদর্শ সর্ব উন্নত মানের, এটা আপনি কি করে পদক্ষেপ নেবেন? এটা কি সম্ভব এই সিচুয়েশনের মধ্যে? একদমই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। আমার দেশের গ্রাম্য পঞ্চায়েত থেকে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত প্রতিটা মানুষ কোরআন হাদিসের বিপক্ষে, বিপক্ষে নয়,
তাহলে আপনি এইখানে কি করে হাদিস কোরআন শ্রেষ্ঠ এটা প্রমাণ করবেন? এটা সম্ভব? সম্ভব নয়। এখন একটা জিনিসের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে, আমি যা গবেষণা করে পাচ্ছি অল্প বিদ্যাতে, একটা জিনিসের মাধ্যমে আপনাকে কি করতে হবে? ইসলামকে কায়েম করতে হবে। সেটা হচ্ছে এই আপনার বডিটাকে দিয়ে। আপনার বডি, যদি বলছেন বডিটা কেমন করে, আপনাকে ইসলাম কায়েম করতে গেলে একটা পদ্ধতি বলে দিচ্ছে, শুনে নেন। বিডিও অফিসে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই চৈত্র মাসের প্রখর রোদ্দুর, সবাই যখন পানি পিপাসা লাগছে দাঁড়িয়ে ঢক 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 করে বোতল নিয়ে পানি পান করছে। আপনি তাড়াতাড়ি করে আপনার যখন পিপাসা লেগে যাবে এক বোতল পানি নিয়ে সাইডে গিয়ে একটু বসে 3 নিঃশ্বাসে পানিটা পান করুন। আর একজনের মনে প্রশ্ন জেগে যাবে এটা, যে এতগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলো, আব্দুল্লাহ ভাই তুমি কেন বসে পান করলে? তখনই আপনি বলুন, এই পান করার কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা সুন্নত প্রতিষ্ঠিত করা আপনার বডিকে দিয়ে আপনি শুরু করুন, আপনার বডিটাকে দিয়ে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিইউযহিরু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীর সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে ইসলামের কোরআন এবং হাদিস সত্য, এটা প্রমাণ করে দিতে হবে। আমি মুমতাজুল ইসলাম এটা প্রমাণ করতে গিয়ে এখন বাড়ি ঢুকতে পারছি না, বুঝলেন না? বাড়ি ঢুকতে পারছি না। শুধু একটা জায়গাতে আমার মিস্টেক, যেটা যদিও সত্য কথা, সেটা হচ্ছে এই ভাষাগুলো যদি আমাকে কোনো হিন্দু ভাই বলতেন মেনে নেওয়া যেত। একজন বড় বড় দাড়িওয়ালা লোক, বড় টুপিওয়ালা লোক, বড় পাঞ্জাবিওয়ালা লোক স্টেজে উঠে আমার নাম করে বলছে মুমতাজুল ইসলামের যেদিন জন্ম হয় সেদিন ওর বাপ বাড়ি ছিল না, ও বেজম্মা। এই ভাষা ব্যবহার করছে কে? একজন হুজুর। হুজুরের আমি এটাই বিরোধিতা করেছি। হুজুর বলছিলেন বক্তব্য রাখতে রাখতে এই কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা শরীফে নাকি এসেছিলেন। আমি বলেছি এটা একদমই মিথ্যা কথা, হতে পারে না। আল্লাহ নবী ফুরফুরা শরীফে আসতে যাবে কেন? এই কথাটা মাত্র আমার অপরাধ, এইটা আমার অপরাধ। আজকে আবার একটা নতুন কথা বলে দিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কালকে দেখবেন আবার আমার গালাগালি শুরু হবে। সোশ্যাল মিডিয়াতে ওরা বক্তব্য রাখতে রাখতে হুজুরেরা বলেছে যে ইমাম মাহাদি নাকি ফুরফুরা শরীফে আসবে। আমি মুমতাজুল ইসলাম এটা বলছি যে একেবারে 100 নয় 102% বললেও মিথ্যা হবে না, একেবারেই মিথ্যা। ইমাম মাহাদি আর জায়গা পেল না, ওইখানে আসবে ইমাম মাহাদি। আমি বলেছি তাবিজ ব্যবসা ইসলামে নেই, তাবিজ হারাম। আমি বলেছি মাজার পূজারি ইসলামে নেই, এটা হারাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আবু বকর, ওমর, উসমান একজনেরও মাজার হলো না। পৃথিবীতে যদি মাজারের যদি পদ্ধতি থাকবে, পৃথিবীর সবথেকে দামি মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবথেকে বড় মানুষ মক্কা থেকে ঘুরে এসেছেন। প্রিন্সিপাল সাহেবকে একবার জিজ্ঞাসা করে বলুন যে আপনাকে ওখানে পুলিশ দাঁড়াতে দিয়েছিল? একদমই দাঁড়াতে দেয় না। নবীর কবরের পাশে দাঁড়াতে দেয় না। আর হুজুর বলছে আমাদের কবরের সাইডে এসো, যে শুধু ধূপ জ্বালাও, শুধু ধূপ জ্বালাও। আমি তো বলে দিয়েছি কালকেও, আজকেও বলছি এটা। যারা যারা এই বক্তব্যটা পাওনি আজকে মোবাইলে নিয়ে নাও, যে হুজুরের যদি এত কেরামতি থাকবে, আমি মুমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বক্তব্যের মাধ্যমে পীরেদের একেবারে বিরোধিতা করছি। তো পীর সাহেব কবর থেকে আমার মুখটা একটু এরকম করে বেঁকিয়ে প্যারালাইসিস করে দেখতে দেখি কেমন ক্ষমতা আছে হুজুরের, দেখি একবার আমার হাতটাকে প্যারালাইসিস করে দিক হুজুর। আজকে 2 সপ্তাহ ধরে তো ওদের বিরুদ্ধে বক্তব্য রাখছি, করে দিক। নতুন গাড়ি কিনেছে, হুজুরের কাছে যাচ্ছে তাবিজ আনতে, বলছে গাড়ির প্যাসেঞ্জার বেশি হবে। তো হুজুর যখন ওর প্যাসেঞ্জার বেশি করে দিতে পারে, তো হুজুর আবার তাবিজ দিয়ে টাকা নেয় কেন? ও তাবিজ দিয়ে তো ব্যাংকের সব টাকা নিজের কাছে নিয়ে বসে থাকতে পারে। চিটিংবাজি করার জায়গা পাও না? আরে বোকা মানুষ বোঝে, শিক্ষিত মানুষ তাও বোঝে না। আশ্চর্য ব্যাপার, সারা ভারতবর্ষে যত মাজার আছে প্রত্যেক মাজারে ঢোকার আগে দেখবেন 20, 50, 100টা করে ফকির থালা নিয়ে বসে আছে। দেখতে পান এগুলো? মুম্বাই হাজি আলিতে গেছেন স্যার? গেছেন?
সমুদ্রের এতে আছে ওই রকম জায়গাতে, আমিও গেছি দেখতে। দুই সাইডে বলুন কত ভিখারি, হাজার হাজার ভিখারি থালা নিয়ে বসে আছে। আর শিক্ষিত মানুষ, আপনার মতো সচেতনশীল মানুষ মরা মানুষের কাছে মাজারে চাইতে যাচ্ছে। আরে ব্যাপারটা ফকির বুঝতে পেরেছে যে ওদের কাছে গেলে পয়সা পাওয়া যায় না, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আরে বোকা মুসলমান মরা মানুষের কবরে যাচ্ছে চাইতে। কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার। ফকির ব্যাপারটা বুঝতে পড়ে গেল, মরা মানুষের কাছে কিছু পাওয়া যায় না। আরে বদমেশ এটা বুঝতে পারলো না যে ফকিরও ব্যাপারটা বুঝে গেল, আমিও বুঝে যাব। আমি মমতাজুল ইসলাম বলে দিয়েছি, আবার বলছি, তাবিজের ঘর ভাঙবো ইনশাল্লাহ। ওই পীরগিরি আর হুজুরগিরি করে মুসলিমদেরকে বিভ্রান্তির পথে চলে দেওয়া অত সহজ নয়। আমি আপনাকে একটা গল্প শোনাবো, যেটা গতকালকেও শুনিয়েছিলাম কুচবিহারে। আজকে একটা গল্প আপনার সামনে বলছি। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? শুনেছেন তো? বাদশাহ শাহজাহানের দরবারে একটা লোক এসেছে, খুব মন দিয়ে শুনবেন, গল্পের মাধ্যমে জ্ঞান আছে। তার বাদশাহ শাহজাহানের কাছে লোকটা এসেছে, কাঁধে একটা লাঠি, পিছনে আছে একটা খাঁচা, সামনে আছে একটা খাঁচা। খাঁচা বুঝেন তো, যেটা পাখি রাখে। তা বাদশাহ শাহজাহান দেখছে যে ওর একটা খাঁচাতে পাখি আছে, আর একটা খাঁচা ফাঁকা, আর একটা খাঁচা কি ফাঁকা। তা বাদশাহ শাহজাহান বলছে, ভাই এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা তোমার একটা খাঁচাতে পাখি, আর একটা খাঁচা ফাঁকা কেন? তখন ওই লোকটা বলছে, হুজুর এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন, এটা খাঁচা নয়, এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ। বলছে একটা পাখি কেন আপনার খাঁচাতে? বলছে এই পাখিটাকে জঙ্গলে নির্জনে গিয়ে রেখে আসি, আর ও কুহু 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 করে ডাকে, আর ফাঁদটা ওর পাশে রাখা থাকে, আর ওর ডাক শুনে ওর স্বজাতিরা ওর সঙ্গে দেখা করতে আসে, আর ওই আমার পাতা ফাঁদে পড়ে যায়। বাদশাহ শাহজাহান বলছে, পাখিটাকে এখানে দাও, তোমার কাছে যেটা আছে। পাখিটাকে দিল। বাদশাহ শাহজাহান সাথে সাথে দুখণ্ড করে দিলেন। এর সত্য মিথ্যা জানি না, এটা গল্পর আকারই আপনি নেন, বাংলা বইয়ে পড়ে বলছে, এটা হাদিস কোরআন নয়। দুখণ্ড করে দিয়েছে। পাখির মালিক তখন বলছে, বাদশাহ আপনি কি সর্বনাশ করলেন, আমার পাখিটাকে মেরে দিলেন। বাদশাহ শাহজাহান বলছে, ওই পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা উচিত নয় যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে তার মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয়। এই রকম পাখিকে পৃথিবীতে না বাঁচিয়ে রাখাই ভালো। আমিও মমতাজুল ইসলাম আবার বলছি যে হুজুরেরা বড় বড় পাঞ্জাবি পরে তাবিজ দিয়ে শিরক করে নিজেদের কাছে মানত মানিয়ে নিজেদেরকে পীর বলে দাবি করিয়ে নিজেদের বাপ দাদাদের পায়ে সেজদা করিয়ে মোমবাতি জ্বালিয়ে জাতিকে অধঃপতনের তলদেশে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় বাদশাহ শাহজাহানের মতো এই পাখির মতো সাজা এই হুজুরদেরও দেওয়া দরকার। কি বলছি বুঝতে পারছেন না? এই হুজুরদেরও দেওয়া দরকার। প্রত্যেক সগী আকীদার আলেম ওলামাদেরকে বলছি, যার কাছে যেমন বিদ্যা আছে, যার কাছে যেমন জ্ঞান আছে, যার কাছে যেমন ইলমিয়াত আছে, এই হুজুরদের পিছনে এদের ব্যাপারে সঠিক কথা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন। আপনার চ্যানেল থাক বা নাই থাক, নিজের ফেসবুক পেজে আপনি বলুন যে পীর প্রথা ইসলামে নেই, কোশ্চিন কালেও ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে, এ কথাও ভ্রান্ত। আল্লাহ তাআলার হক চলে এসেছে, মিথ্যা অবশ্যই পরাজিত ঘটবেই ইনশাল্লাহ। আমি যখনই এই হাদিসটার উপরে জোর দিতে গেলাম তখনই আমাকে গালাগালি দেওয়া শুরু হলো। বিনীত অনুরোধ আপনার কাছে, বর্তমানে ইসলাম কায়েম করার একটাই রাস্তা খোলা রয়েছে, সেটা হচ্ছে আপনার বডি দিয়ে আপনি ইসলামকে ঠিকঠাক করে মানার চেষ্টা করুন। আপনার বডি দিয়ে, আপনার নিজেকে দিয়ে ইসলাম কায়েম করুন। হারাম কাবা থেকে দূরে থাকুন, হালালকে বেশি করে ধরে নেন, আপনি ইসলামিক কাজগুলো বেশি করে আঁকড়ে ধরুন, অসামাজিক কাজ থেকে বিরত থাকুন, আপনি আপনাকে দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করুন। কি বলছি বুঝতে পারছেন? নাম্বার 3, আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন পাঠালেন? আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে একটা কারণে, তোমাদের মধ্যে থেকে সব থেকে ভালো আমল কে করবে এইটা জিজ্ঞাসা করার জন্যে। আচ্ছা, আপনাকে যদি আমি দুটো একটা ভালো আমলের কথা আবার যদি বলে দিই, ইনশাআল্লাহুল আজিজ মানা যাবে? জি মানা যাবে। যারা একটু নেতা নেত্রীর মতো মানুষ রয়েছেন, নেত্রী নয়,
নেতা গোছের মানুষ আছেন, আপনাদেরকে সর্বপ্রথম একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি, যাদের গ্রামে একটু প্রভাব রয়েছে, এই হাদিসটা আপনাদের জন্য। হজরতে ওমারের নাম শুনেছেন? এই হজরতে আবু বক্কারের নাম শুনেছেন? খুব ছোট মানুষ ছিলেন নাকি? আল্লাহু আকবার। আবু বক্কার বিশাল বড় মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বক্কারের ব্যাপারে বলতে বলতে বলেছেন, সারা পৃথিবীর মানুষের ঈমান যদি এই দিকে দেওয়া হয় আর আবু বক্কারের ঈমান যদি এই দিকে দেওয়া হয়, আবু বক্কারের ঈমান ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সেই আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা ছিলেন। জি কিছু বলছেন, বলুন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওটা আমার মাথায় আছে, বলতে হয় না, আমি ঠিক বলবো। জি, তা হযরত আবু বক্করের একটা আমলের কথা বলি আপনাকে, ইনশাআল্লাহ মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আবু বক্করের একটা চরিত্র ছিল, ফজরের নামাজের পরে বাড়িতে স্ত্রীর কাছে যেতেন। হ্যাঁ, যাওয়ার পরে স্ত্রীর কাছে দেখা করার পরে হযরত আবু বক্কর মরুভূমির দিকে একটু আগিয়ে গিয়ে ঘুরতেন, পাহাড়িয়া অঞ্চলে। ওনার অধীনস্থ থাকা মানুষের মধ্যে কেউ বিপদে আছে কিনা, কেউ দুঃখে আছে কিনা। আল্লাহু আকবার। আমাদের গ্রাম্য পঞ্চায়েত প্রধান এরকম দায়িত্ব গ্রহণ করে? হ্যাঁ করে। আল্লাহু আকবার। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, বড় বিশ্বাসী। ফজরের নামাজ পড়ে বাড়িতে গেলেন, স্ত্রীর সঙ্গে কথা বললেন। কথা বলার পরে মরুভূমির একেবারে অলিতে গলিতে পাহাড়িয়া ভিতরে তিনি ঢুকে গেলেন। একদিন দেখলেন হযরতে ওমর, 2 দিন দেখলেন হযরতে ওমর, 3 দিনের দিন হযরত ওমর ভাবছে কি ব্যাপার, হযরতে আবু বক্কর কেন প্রতিদিন ফজরের নামাজ পড়ে এই দিকে ওই দিকে চলে যায়, ব্যাপারটা একটু দেখার আছে। হযরত ওমর বলছেন, আমি একদিন হযরতে আবু বক্করের পিছনে পিছনে গেলাম, যেতে যেতে দেখলাম যে হযরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ফাঁকা জায়গাতে একটা তাঁবু টাঙানো রয়েছে, ওই তাঁবুর ভিতরে যেতে আস্তে করে ঢুকে গেলেন। আমি লুকিয়ে থাকলাম। অনেকক্ষণ পরে আবু বক্করকে দেখলাম খালি হাতে ঢুকেছে, কিন্তু যখন বার হচ্ছে তখন দেখলাম হাতে একটা থলে, একটা ব্যাগ রয়েছে। আমি আস্তে আস্তে করে যেতে লাগলাম, আবু বক্কর ওই তাঁবু থেকে বার হয়ে যেন আগে চলে যেতে লাগলো। আমিও আস্তে আস্তে পিছনে গিয়ে ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলাম। তাঁবুর ভিতরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা, চোখে অন্ধ, 2 চোখে দেখতে পায় না, 2 চোখে দেখতে পায় না, একজন মহিলা রয়েছে। 2টি শিশুকে দেখলাম, আর কিছু বকরি আছে তাদের বাড়িতে। আল্লাহু আকবার। হযরত ওমর কে জিজ্ঞাসা করছেন, মা তোমাদের বাড়িতে কেউ নেই? বলছে না, আমাদের বাড়িতে কেউ নেই। বলছে বকরির দুধগুলো কে দহন করে? খুব খারাপ। বলছে তার নাম ইমাম সাহেব ইমামতিদেরকে এত ছোট চোখে আমরা দেখছি যে বেচারীরা বাধ্য হচ্ছে, রাজমিস্ত্রি কাজে চলে যাচ্ছে, ভরি ভরি ইমাম সাহেবরা, ভরি ভরি ইমাম সাহেবরা বেতন দেয় তো মাত্র 4000 5000। এত বড় বড় কথা বলে টিকা যায় না। আমি জীবনে নিয়ত করেই নিয়েছি যে ওই কাজে যাব না, যদি কোনো দিন যাই তা কাঁচা এরকম সাইজের কুঞ্চি কেটে নিয়ে ইমামতিতে ঢুকবো, এটা আমার নিয়ত আছে। যত লাট সাহেবের বেটাই হোক, 2 বাড়ি লাগিয়ে দিব, তাতে আমি 2 বাড়ি খাবো। ওর কেসিআরি গিরি আর কমিটি ছুটিয়ে দিব। সব মসজিদে অত্যাচার চলছে, ডাইরেক্ট না হলেও বেতনে অত্যাচার। আর শুধু বলছে আপনাদের টাকায় বরকত আছে তো, খুব বরকত। আমি একটা হুগলিতে একটা মসজিদে তারাবি পড়িয়েছিলাম একবার, একটা মাস্টার মাসা আছে বুঝলেন, আমাকে বলছে মৌলী সাহেব আপনার দাড়িগুলো খুব ছোট ছোট, তখন একটু স্টাইল দিয়ে রাখতাম, অল্প বয়স, বুঝলেন না, যেটা সত্যি বলছি। এখন ইদানিং আর কাটি না, চাঁচি না, কিছু করি না, আগে করেছি। তা শুধু লোকের সামনে আমায় অপমান করে যে আপনি দাড়ি কেন কাটেন, বেতন আমার 1800 টাকা। তা একদিন চায়ের দোকানে বসে আছি, তো আমাকে বলছে আপনি দাড়ি কেন কাটেন হুজুর? তাই বললাম যেমন বেতন তেমন দাড়ি। 1800 টাকা বেতন দিয়ে কি এত বড় দাড়ি নিবে নাকি? যেমন বেতন তেমন দাড়ি রেখেছি, বেতন বাড়াও দাড়ি বাড়বে। দাড়ি বাড়লে তো তেল দিতে হবে, তেলের টাকা বাড়াও।
তা ওর বেটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, তা আমাকে এসে 500 টাকা দিয়ে বলছে, হুজুর আমার বেটার জন্য একটু দোয়া করে দেবেন যে চাকরিটা হয়ে যায়। তা আমি ওর মুখের উপরে বলে দিয়েছি যে আল্লাহ চাকরি যেন হয়ে যায়, অসুবিধা নেই, বেতন যেন আমার মতো হয়। তখন মাস্টার বলছে এই দোয়াটা কেমন হলো? আচ্ছা কেন? বলছে 1800 টাকা চলে। এই হারামখোর, আমার যদি 1800 টাকা চলে তোর বেটার চলে না কেন? বলছে না আপনাদের বরকত আছে। আমি তাহলে এক কাজ কর, বরকতের টাকা পাল্টাপাল্টি কর, তোর বেটা 30,000 আমাদের, আমার 1800 টাকা লে, দেখ কেমন বরকত, দেখ কেমন বরকত লাগে, দেখ কেমন বরকত লাগে। সমাজের মানুষের নামাজ কবুল হওয়াই মুশকিল আছে। 3000 টাকা বেতন, আবার অনেক মসজিদে ইমাম ভাতা দিয়ে ছেড়ে দিচ্ছে, আর কিছু দেয় না, দেয় কিচ্ছু দেয় না। 5 লাখ টাকার মসজিদ করেছে, আর ইমাম সাহেবের থাকার ঘর করছে সিঁড়ির তলাতে, না আস্তে আস্তে করে ঢোকা যায় না খাড়া হওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন না? মার্বেল পাথর লাগিয়েছে, সব ঠিক, ইমামের বেতন চাইতে গেলে মুখটা ইংরেজি 5-এর মতো হয়ে যায়। এ কেমন? খুব সাবধানে থাকবেন। সালাত যার পিছনে আদায় করে জান্নাত যেতে চাইছেন তাকে একটু ভালোবাসতে হবে না? হবে কি হবে না? যারা মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে, কিয়ামতের মাঠে বুঝবেন হিসাব কার বলে। সাংঘাতিক হিসাব আপনাদের জন্য হবে। এই বেইনসাফি করার জন্য মিনিমাম 12,000 টাকা বেতন দিতে হবে, 24 ঘন্টা ডিউটি করে হিসাব করে বেতন দিবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, আর ঈমান আনবে তোমরা আমি যেটা অবতীর্ণ করেছি তোমাদের পূর্বে, অবিল আখিরাতে হুম ইউকিনুন, আর আখিরাত কিয়ামতের দিবসের প্রতি তোমরা ঈমান আনবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই লোক যাদের গুণ বর্ণনা করলাম এতক্ষণ, এই লোক উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহর তরফ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই কল্যাণের মধ্যে, এরাই সফলতার মধ্যে। কি বলছি বুঝতে পারছেন? আমাকে ক্ষমা করুন, মাফ করুন, আমি বক্তব্য ছেড়ে দিচ্ছি, আর আমি বক্তব্য দিতে পারছি না, মারাত্মকভাবে অসুখ আক্রান্ত। তাছাড়া আমি অবশ্যই আপনাদের আশা পূর্ণ করতে পারতাম, চাহিদা থাকার পরেও আমি হয়তো দিতে পারছি না। আচ্ছা ওই আমার পরে ও দিবে, ওই ঘোষণা করে দিবে। আল্লাহু আকবার, অনেক দান দিয়েছে তো। একজনে 50,000 দিয়েছে, কি কালাম উদ্দিন মল্লিক, 50,000। আল্লাহু আকবার। আইনউদ্দিন মল্লিক না, এখানে লেখা আছে কামাল, কি এটা? কালামউদ্দিন মল্লিক, কলিমউদ্দিন, আচ্ছা কলিমউদ্দিন মল্লিক 50,000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। তবে এটা একটা খুব বড় জিনিস, বড় ভালো লাগলো জি, একটু বড় ভালো লাগলো। শুনছি নাকি আপনাদের এখানে একটা মহিলা মাদ্রাসা হবে। হ্যাঁ, 100% সাপোর্ট থাকলো। যদি প্রচারের দরকার হয় প্রচারও করে দেবো। মহিলা মাদ্রাসা সমাজে এমার্জেন্সি দরকার। সমাজে যত এত বদমাইশি, রাহাজানি, খুন, ধর্ষণ যা কিছু হচ্ছে তার একটা কারণ সমাজে ভালো মায়ের অভাব। কি বলছি বুঝতে পারছেন? ভালো মায়ের অভাব। গাই ভালো তার বাছুর ভালো, মা ভালো তার ঝি। এই বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। একটা কথা আছে না, বাপ যেমন হবে বেটা তেমন হওয়ার সম্ভাবনা আছে, বেটি যেমন হবে মা যেমন হবে বেটি তেমন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমন ভালো মায়ের খুব অভাব। বিনীত অনুরোধ, মহিলা মাদ্রাসা করুন, পড়ুন। আমার তরফ থেকে সমস্ত রকমভাবে সাপোর্ট করব। আমার নিজের মহিলা মাদ্রাসা আছে, আর আপনাদের মাদ্রাসা হওয়ার আগ পর্যন্ত যদি কোনো মেয়ে মাদ্রাসায় যদি ভর্তি করতে চান, এখানে আমার মইনুল ভাই আছেন, ডাক্তার আছেন। মইনুল ভাই কই আছেন? চলে গেছেন? আচ্ছা, করমজির আছে, করমজির মইনুল, মেঘেদি, ওই তো মইনুল, মেঘেদি, এদের সঙ্গে যোগাযোগ করবেন। ওদের ওখানকার অনেক মেয়ে পড়ে, ওরা ঠিক পাঠিয়ে দেবে। আমার মাদ্রাসায় পাঠাবেন। এতিম যদি কেউ হয় সম্পূর্ণ ফ্রি। এতিমকে যে ভর্তি করতে যাবে তার যাতায়াত খরচা ফ্রি। এতিম যদি বিয়ে পর্যন্ত থাকে তার বিয়েতে 5 লাখ টাকা যদি খরচা হয় আমি মমতাজুল ইসলাম বহন করব, জাতির সামনে এটা বলে গেলাম। ডাক্তার খরচ ফ্রি, জামা কাপড় ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি,
থাকা বইপত্র যা কিছু সব ফ্রি। যদি বিয়ে পর্যন্ত কোনো এতিম যদি থাকে, বিয়ে হতে 2 বছর বাকি আছে, তার আব্বা নেই, অবশ্যই আমার মাদ্রাসায় পাঠান। তার বিয়ে শাদী গয়নাগাটি যা যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমি নিজে বহন করবো। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, খাস করে দোয়া করবেন। আমি যা হোক এসব কথা বলবো না, জলসা করছি যা কিছু করছি সময় এসব সবাই আমার মাদ্রাসা থেকে ঘুরে এসেছে, সোশ্যাল মিডিয়া তো দেখছেন। লিল্লাহিয়াত আল্লাহর উদ্দেশ্যে মাদ্রাসাতে অর্থ ব্যয় করছি। আমার খুব স্বপ্ন আছে, উপর বাংলার যেমন রাজ্জাক বিন ইউসুফ সাহেব বিশাল প্রতিষ্ঠান করেছেন, আমার জন্য দোয়া করবেন। আমি স্বপ্ন দেখতে শুরু করেছি, সারা পশ্চিম বাংলাতে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান করবই ইনশাল্লাহ, দোয়া করবেন। আগামী বছরে ছেলেদের প্রতিষ্ঠানের কাজ শুরু করবো ইনশাল্লাহ, ছেলেদের প্রতিষ্ঠানের কাজ ইনশাল্লাহ 1000 ছাত্র পড়বে, এই রকম স্বপ্ন দেখছি। সারা পশ্চিম বাংলার মধ্যে উল্লেখযোগ্য মাদ্রাসা করব। তাতে যদি জাতির কাছে ভিক্ষা করতে হয় তবু আমি প্রস্তুত আছি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আপনাদের মতো বড় মানুষেরা দোয়া করবেন। অন্ততপক্ষে এটা আমার স্বপ্ন, মরার আগে কিছু করে দিয়ে মরতে হবে। দেলোয়ার হোসেন সাইদির একটা বক্তব্য শোনা আছে যে শিয়াল কুকুরের মতো হাবিজাবি করে মরে যেও না, কিছু করে মরো। ওই জন্য কিছু করে মরার স্বপ্ন আছে, দোয়া করবেন। আপনাদের মেয়েদের যদি মাদ্রাসায় ভর্তি করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমার ছোট্ট মাদ্রাসা ভর্তি করবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। একদম আপনি এইখান থেকে আপনাদের নলহাটি বা এইখান থেকে বাস ধরবেন, আমার মাদ্রাসার সামনে গিয়ে নামবেন, কোনো বাস পাল্টাতে হবে না, দুর্গাপুরের বাস ধরবেন, বাকিটা ফোনে কথা হবে। মহিলা মাদ্রাসার জন্য আবেদন করেছেন, আপনাদেরকে আমি একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনুন। আচ্ছা বলুন তো, পৃথিবীর শ্রেষ্ঠ দান কি? বলুন, আলেম ওলামারা বলুন, হাত তুলুন, বলতে পারবেন? এই জন্য রেগে যায়, তুমি বসো, এখন না, লোকে বিরক্ত হবে। আমি নেমে যাই একটু, তারপরে খুলবে। বসে একটুখানি বসো। এই পৃথিবীর শ্রেষ্ঠ দান কি? বলছে বস্ত্র। উনি যেটা বলেছেন ঠিক বলেছেন, একেবারে ভুল নয়, রাইট রাইট, উত্তম দান। চাচাজি যেটা বলেছেন এটা উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আপনি বলুন আমরা দান, উত্তম দান কি, কাকে দান করব? বিশ্ব নবী তিনি বলছেন কুল। আল্লাহ বলছেন নবীকে কুল, আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ দান সন্তান তার পিতামাতার জন্য যেটা খরচা করে, এর থেকে শ্রেষ্ঠ দান আর কোনো দান নেই। মাদ্রাসাতে দান করলে যত নেকি হয় তার থেকে বেশি নেকি হবে। আপনার মায়ের জন্য আজকে বাড়ি যাওয়ার সময় যদি একটা ওড়না কিনে নিয়ে মাকে দেন, বেশি নেকি হবে। আপনাদের এখানে একটা লোকের 4 বেটা, মায়েরা ভাত খায় কেমন করে? ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে নয়, 15 দিন করে খায়। 16 দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে তুমি কি ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আবার বলে আমাদের তরকারি এত মিষ্টি, ভুলতে পারছো না। বলে কি বলে না, মিষ্টি করে করে বলে। আহা, মায়েরা গাল শোনে, মায়েরা বকা শোনে, বৌমাদের কাছে অকথ্য ভাষায় গালিগালাজ শোনে। আল্লাহু আকবার। ঈদের 3 দিন আগে বাড়ি আসছেন, দিল্লিতে খাটতে গিয়েছিলেন, ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছেন, আপনার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছেন। সেই সময় আপনার স্ত্রী ফোন করেছে, হ্যালো হ্যালো, বলছে কি? বলছে কি কোথায় আছো? বলছে না, তোমার জন্য শাড়ি কিনছিলাম আর মায়ের জন্য একটা কিনছি। এর বউ তখন বিরল চৌকি থেকে বলছে, তুমি কি তোমার মায়ের একটাই বেটা? প্রতি বছরে তোমাকেই শাড়ি কিনতে হবে? মায়ের শাড়ি কিনতে হবে না, বাড়ি চলে এসো। ও বইয়ের কথা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে ঘর চলে এসেছে। 4 ভাই একই কেস, বাড়ি চলে এলো। ঈদের দিনের সন্ধ্যাবেলা পর্যন্ত আপনার মা একটা নতুন শাড়ি পরতে পেল না, আপনার আব্বা নতুন লুঙ্গি পরতে পেল না। সত্যি আপনার মা তো পালা সিস্টেমেই ভাত খাবে, আপনার মা তো নতুন শাড়ি পাবে না, কারণ আপনার মা তো পৃথিবীর সব থেকে বড় অপরাধী, সব থেকে বড় অপরাধী আপনার মা।
আপনার মায়ের থেকে বদমাইশ, আপনার মায়ের থেকে খারাপ, আপনার মায়ের থেকে খারাপ ব্যবহার পৃথিবীর আর কেউ আপনার সঙ্গে করেনি। আপনার মায়ের সব থেকে ভালো খারাপ দিক কোনটা? না, আপনাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পরপুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল। এটা আপনার জীবনের সব থেকে বড় অপরাধ। আপনার মা জীবনে পরপুরুষের সামনে কখনো মুখ দেখাতো না, কিন্তু আপনাকে জন্ম দিতে গিয়ে ডাক্তারবাবুরা বলেছিল নর্মালে বাচ্চা হবে না, সিজারে হবে। তোমার মাকে পুরুষ ডাক্তারেরা হসপিটালের বেডে উলঙ্গ করেছিল। তোমার মা লজ্জা করার পরেও কিছু করার ছিল না, শুধু তোমাকে পৃথিবীতে আনার জন্যে। তোমার মা মানে হলো তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এর নাম তোমার মা। তোমার মা মানে তোমার মায়ের বয়স তখন 30 বছর বা 25 বছর। তোমার মা চরমা অপরূপা কুমারী সুন্দরী। তোমার মায়া একবার এইরকম ভাবে বাড়ি দিলে রক্ত জমে যায়। তোমার মা এত ফর্সা, কিন্তু ডাক্তারবাবুরা বলেছিল নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। ধারালো কাঁচি দিয়ে তোমাকে পৃথিবীতে আসার জন্য তার পেট চিড়ে দেওয়া হয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে শাড়ি পেল না কেন? না, তোমার মায়ের 4 নম্বরের অপরাধ হলো এটা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা শিশু তার মায়ের দিনে 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম দুধ পান করে। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করে। তোমার মা তোমাকে 30 মাসে দুধ পান করিয়েছে 1800 কেজি। এটা তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। যদি 50 টাকা কেজি যদি দুধের হয়, 90,000 টাকা দুধ পান করিয়েছে তোমার মা শুধু তোমাকে। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ, তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল মালদাতে। খুব ভালো তোমার মা, বাসে উঠেছে, সিট পাইনি। এখন বাসের কন্ডাক্টর, তুমি কোলে ছিলে, তোমার বয়স তখন 12 মাস 13 মাস, কোনো রকম কথা বলতে শিখেছ। বাসে উঠে থেকেই তুমি তোতলা তোতলা করে বলছো মা দুধ খাবো, মা দুধ খাবো। তোমার মা তোমাকে পিঠে এরকম আলতো আদরের বাড়ি দিয়ে বলছে বাবু দাঁড়া, সিট পাই, বসে তোকে দুধ পান করাবো। তোমার মা সিটে বসেছে। তোমার মায়ের বয়স তখন 26 বছর। তোমার মায়ের রূপ কি? বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা লজ্জা না করে ব্লাউজের বোতাম খুলে দিয়ে বলেছে আব্দুল্লাহ দুধ খেয়ে নাও বেটা, দুধ খেয়ে নাও। তুমি দুধের মোটাতে মুখ লাগিয়ে চুক 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 করে চুষেছ। আর অসভ্য যুবকেরা তোমার মায়ের বুকের দিকে তাকিয়ে আছে। মুসলিম ঘরের মেয়ে একবার এইরকম করে বুকগুলো ঢাকছে, একবার পেটের কাপড় ঠিক করছে, একবার তোমার দুধ মুখে বেশি চলে যাচ্ছে কিনা সেটা দেখছে। তুমি নানির বাড়ি পর্যন্ত যেতে টাইম লাগবে 3 ঘন্টা। বলুন, মা যদি সেদিন বলতো বাসে মোর লজ্জা করছে, কি করে তোকে দুধ দেব, এত পুরুষ মানুষ কি করে ব্লাউজ খুলবো? আমার মনে হয় আপনার মা সেদিন যদি ব্লাউজ না খুলতো, আপনার কচি কণ্ঠনালীটা আটকে আপনি সেদিন মারা যেতেন, বেঁচে থাকতেন না। নানির বাড়ি পৌঁছে গেলেন, আপনার নানা বিরিয়ানি করেছে, খেতে বসেছে আপনার মা। আপনার কোষ্ঠকাঠিন্যর প্রবলেম ছিল, পায়খানা ঠিকঠাক হতো না, বিরিয়ানি খেতে বসেছে। সেই সময়তে আপনার মায়ের থালার পাশে আপনি ভর ভর করে পায়খানা করে দিয়েছেন। আপনার মা আপনার পায়খানা দেখে বলেছিল আলহামদুলিল্লাহ আব্বু তুমি পায়খানা করেছ, 3 দিন ধরে ভাবছি তোমার পায়খানা হয় না। তোমার পায়খানা দেখে যে আলহামদুলিল্লাহ বলে,
তাকে তুমি পালা সিস্টেমে ভাত খেতে দাও, আবার মসজিদের দায়িত্ব পালন করো। তুমি আবার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যেতে চাইছো। তোমার মা ঈদের দিন একটা শাড়ি পেল না। তোমার আব্বা মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে, তোমার আব্বা দুর্গাপুরে রাজমিস্ত্রি লেবারের কাজে যায়, 50 বছর 60 বছর বয়স, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজাতে ব্যথা, কাঁধে ব্যথা, তারপরেও মশলা মাখিয়ে কাঁধে করে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে 2 তলার উপরে মিস্ত্রিকে মশলার যোগান দেয়। কেন? তোমাকে ঈদের দিনে দামি জিন্স প্যান্ট কিনে দেবে বলে। তোমার আব্বা মাছ ধরা কাজ করে পুকুরে, পৌষ মাসের হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে দিয়ে তোমার জিন্স প্যান্ট কিনে দিবে বলে, তোমার প্রাইভেটের বেতন দেবে বলে কোন কোন শীতে পুকুরে নেমে যায় তোমারই জন্য, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। সেই আব্বা মা যাদের মারা গেছে, কঠিন কবরে শুয়ে আছে, কুইন্টাল কুইন্টাল মাটি আপনি আপনার আব্বা মায়ের বুকের উপরে নিষ্ঠুরের মতো চাপিয়ে দিয়ে চলে এসেছেন, আজও পর্যন্ত তাদের কথা মনে পড়ে না। 10টা লোক বলুন তো দেখি যে 5000 করে টাকা দেব আমার আব্বা মায়ের জন্য, তাদের রক্ত আমার শরীরে বইছে। একটা লোক বলুন, আমি 10,000 টাকা চাইনি। একটা লোক বলুন তো যে আমি 5000 টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য। কেউ আছেন? হ্যাঁ, একজন। ওই এইদিকে একজন, 2 জন। নামগুলো লিখবেন। 3 নম্বরে আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন। 3 নম্বর, 3 নম্বরে এই একজন, ওই যে ওই সাইডে। ওরে বাবা, একটা তো বেঁচে গেল। আমি ভাবছিলাম মনে হয় 15-20 মিনিট হয়েছে। আল্লাহ, 2 ঘন্টা তো হয়েই গেল। তাহলে আসবো না বলে ফালতু ওদের টেনশন দিয়ে লাভ কি? হ্যাঁ জি, শুক্রিয়া। 3 জন হলো 5000 করে। এখানকার সেই কারবালা মসজিদের ইমাম সাহেবটা কই? সে ছেলেটা কই? কি নাম ওর? আজহার কই? যাই একটু পানি দাও, জাহিদুল খায়। কজন হলো? 4 জন। আপনি একজন, 5 জন। 5 জন মানে 25,000 হলো। আর 5টা লোক হাত তুলুন। আপনার ইট দিয়েই মাদ্রাসাটা শুরু হোক। হাত তুলুন, তুলুন। আর একটা লোক তুলুন, 6 জন হোক, 30,000 হয়ে যাক। একদম পিছনে, মাশাআল্লাহ, 5,000। 6 জন হলো। কয় পানিটা দাও। তোমাকে তুমি বলি বলছি। হ্যাঁ হ্যাঁ, এই বলছি, সবাই মিলে কথা বললে আমি পালাবো। সবাই মিলে কথা বলবেন না। যারা যারা হাত তুলছেন আপনারা দয়া করে একটু এই দিক দিয়ে আসুন।